যে সাবস্টেন্সটা অ্যাকোয়াস সলিউশনে কি দেবে OH মাইনাস দেবে যেমন ধরো NaOH দিলাম তাহলে A কি করবে A জলীয় দ্রবণে অ্যাকোয়াস সলিউশনে Na প্লাস OH মাইনাস এই সাবস্টেন্সটা দেবে তাহলে এটাকে আমরা কি বলবো এই যেহেতু বেস OH মাইনাস এর কাছে চলে তাহলে কি আমরা বলবো বেস NaOH বলতে পারি বা KOH বলতে পারি পটাশিয়াম হাইড্রোক্সাইড এর প্রত্যেকটা একটা বেস বা হলো বললাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2 এটাকে আমরা বলে থাকি মিলিং অফ ম্যাগনেসিয়াম এটাও কি একটা বেস এটাও কিন্তু জলীয় দ্রবণে OH মাইনাস দেবে অ্যাসিডের মতো এগুলোকে আমরা কিছু পার্টে ভাগ করব তোমার স্ট্রং বেস উইক বেস বা মোনো অ্যাসিডিক ডাই অ্যাসিডিক কিভাবে আমরা করতে হবে একে ডিভাইড করব ওকে তো নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অফ বেস যার ফার্স্ট পয়েন্ট হচ্ছে অন দা বেসিস অফ স্ট্রেংথ দুটো পার্ট হবে একটা হচ্ছে তোমার স্ট্রং বেস আর একটা হচ্ছে উইক বেস স্ট্রং বেস মানে সেম যেটা হচ্ছে জলীয় দ্রবণে কি করবে না ফুললি আয়নাইজ করবে আয়নাইজ করে আমাদের কি দেবে OH মাইনাস দেবে তার মানে OH মাইনাস এর কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকে আর উইক বেস মানে যেটা পার্সিয়ালি করবে তার মানে এখানে আমাদের যেটা হচ্ছে OH মাইনাসটা অনেক কম আসবে এক্সাম্পল বলতে পারি আমরা যে NaOH স্ট্রং বেস KOH স্ট্রং বেস আর উইক বেস ধরো আমাদের বললাম যে মিল MgOH2 এটা হচ্ছে একটা উইক বেস তো স্ট্রং বেস উইক বেসটাকে হলো দেন হচ্ছে অ্যাসিডিটি অফ বেস স্যার এটা 2 হবে ওটা 2 হবে না আপনি যেটা লিখলেন অ্যাসিডিটি অফ বেস আচ্ছা 2 অন দা বেসিস অফ অ্যাসিডিটি অফ বেস এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারবো একটা হচ্ছে মোনো অ্যাসিডিক আর ডাই অ্যাসিড দুটো নিয়ে মেন ভাগলা হলো মোনো অ্যাসিড মানে যেটা হচ্ছে OH মাইনাস দেবে নম্বর অফ আয়নস ইকুয়াল H+ যদি একটা দেয় OH মাইনাস তখন তাকে বলবো মোনো দুটো দিলে তখন তাকে বলবো আমরা ডাই তিনটা করে লিখতে পারি যেটা হচ্ছে ট্রাই বলতে পারি বা ট্রাই অ্যাসিড এটা হচ্ছে তিনটে দেবে যেমন ধরো আমি মোনো অ্যাসিড কি বলতে পারি NaOH হচ্ছে মোনো অ্যাসিড কারণ এখানে OH কটা আছে একটা আছে এই কটা H দেবে জলেতে একটা দেবে Na OH মাইনাস একটা দিচ্ছে মানে এটা হচ্ছে মোনো অ্যাসিড ডাই অ্যাসিড যদি বলি মিল্ক অফ ম্যাগনেসিয়াম এই জলে কটা দেবে দুটো দেবে যদি দুটো গায়ে তাহলে এটা তোমার ডাই অ্যাসিড আর ট্রাই অ্যাসিডকে আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর OH করে দিচ্ছি আর এই কটা আছে তিনটে দিচ্ছি তার মানে এটা হচ্ছে আমাদের ট্রাই অ্যাসিড দুয়ের পরে এগুলোকে আমরা পলিও বলতে পারি তাহলে এটাকে আমরা পলিও বলতে পারি ফার্স্ট পয়েন্ট কি মেটালের সাথে রিঅ্যাকশন করলে কি হবে তো মেটালের সাথে বেস যদি দিই তাহলে কি হবে স্যার সল্ট প্লাস হাইড্রোজেন গ্যাস যেমন একটা নিয়েছি জিঙ্ক এর সাথে যদি NaOH দিই তাহলে কি পাওয়া যাবে একটা সল্ট Na2Gl2 প্লাস হাইড্রোজেন গ্যাস দেন উইথ নন মেটালিক অক্সাইড একটা নন মেটালের সাথে যদি অক্সিজেন দিই তাহলে নন মেটালিক অক্সাইড কার্বন হচ্ছে নন মেটাল তো কার্বন নন মেটালের সাথে যদি অক্সিজেন দিই তাহলে এটা কি হবে CO2 গ্যাস পাবো কারণ আছে তাহলে এটাকে আমরা বলতে পারি উইথ নন মেটালিক অক্সাইড CO2 হচ্ছে নন মেটালিক অক্সাইড তাহলে একটা বেস একটা নন মেটালিক অক্সাইডের সাথে মিলে কি তৈরি করবে একটা সোডিয়াম কার্বনেট তৈরি করবে প্লাস ওয়াটার তৈরি করবে এই ওয়াটারটা সবসময় মিক্সড এটা সবসময় ওয়াটার তৈরি করবে আর লাস্ট পয়েন্ট হচ্ছে অ্যাসিড অ্যাসিড প্লাস বেস এটা মিলে কি তৈরি করবে সল্ট আর ওয়াটার যেটা আমরা বলে থাকি নিউট্রালাইজেশন রিঅ্যাকশন যেমন হচ্ছে HCl প্লাস NaOH এখান থেকে কি পাওয়া যাবে NaCl প্লাস ওয়াটার ওকে তো এটা হয়ে যাচ্ছে আমাদের ওই অ্যাসিড এটা হচ্ছে নিউক্লিয়াস রিঅ্যাকশন আমাদের যখন খুব অ্যাসিডিটি হয় তখন আমরা কি করি আমরা অ্যান্টাসিড খেয়ে থাকি মানে যে কোনটা বেস খেয়ে থাকি সেই বেসটার নাম হচ্ছে MgOH2 মানে আমরা যদি লিখি HCl প্লাস MgOH2 এটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়াম যদি আমাদের অ্যাসিডিটি হয় তাহলে আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়াম খাই তাহলে এটা কি করবে একটা সল্ট তৈরি করবে MgCl2 প্লাস ওয়াটার তৈরি করবে এবং এর ফলে আমাদের শরীরে কি করবে অ্যাসিড থেকে রিলিজ করবে তাহলে সেজন্য আমরা কি হচ্ছে যখন আমাদের অ্যাসিডিটি হবে তখন আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়াম অর্থাৎ MgOH2 অ্যাজ অ্যান অ্যান্টাসিড আমরা এটাকে খাবো এর ফলে আমাদের সল্ট আর ওয়াটার তৈরি হবে যার ফলে আমাদের কি হবে আমরা রিলিজ পাবো ওকে